শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এই মসজিদটি হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম মসজিদ। আমার আজকের ভ্লগ ভিডিও হচ্ছে ওই মসজিদটিকে ঘিরে। ওখানে যাওয়ার জন্য প্রথমে আমি আমার বাস কার্ডটিতে টাকা ভরে নিলাম। তারপর বাসে উঠেই পাড়ি দিলাম মসজিদটির উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। এটি হচ্ছে এদেশের জাতীয় এবং ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ওই স্টেডিয়ামটি নিয়ে আমি পরবর্তীতে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, শুধু দেখতেই থাকুন। পথ চলতে চলতে আমি পৌঁছে গেলাম মসজিদের মেইন গেটে। মেইন গেট দিয়ে আমি এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি। আপনি যদি কোনো পর্যটক হয়ে থাকেন, যদি মসজিদটিতে আপনি ভিজিট করতে চান, তাহলে আপনাকে এই রাস্তা দিয়ে আসতে হবে। এই জায়গাটি হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। ভিআইপি গাড়ি পার্কিং করার জন্য এই দিকে, আর পিছনের দিকে রাখা হয় বড় বড় বাস। মসজিদের একদম নিকটতম পর্যায়ে আমি চলে আসলাম। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মসজিদটিকে দেখার জন্য এসেছে। মূল মসজিদের অভ্যন্তরে প্রবেশ করার জন্য এই জায়গাটি হচ্ছে মসজিদের সম্মুখভাগ। আমি মসজিদের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এই যে সামনে খালি জায়গাটি দেখা যাচ্ছে, এখানে জুম্মার নামাজ এবং ঈদের নামাজ আদায় করা হয়। এই জায়গাটি হচ্ছে মসজিদের অজুখানা। মসজিদের অজুখানায় আপনাকে প্রবেশ করতে হলে মূল গেটের দক্ষিণ দিকে মাটির নিচে আপনাকে আসতে হবে। মাটির নিচে শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওখানে লিফটের ব্যবস্থা আছে, সব কিছুর সুযোগ সুবিধা আছে। আপনার হাতের ইশারায় হাতে চলে আসবে টিস্যু। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? আমরা দুইজন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেজন্য অজু করে নিলাম। এইবার সবার সঙ্গে চলা শুরু করলাম। আমরা এগিয়ে যাচ্ছি মসজিদের মূল অভ্যন্তরে। এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। শুধু ভিতরের অংশটিকে দেখার জন্য অনেক মানুষ টিকিট নিয়ে এখানে আসে। হ্যাঁ, আগেই বলে রাখি, এই মসজিদটিতে শুধুমাত্র জুম্মার নামাজ আর ঈদের নামাজ আদায় করা হয়। তবে ওয়াক্তিয়া নামাজ আদায় করার জন্য সাইটে আরও একটি জায়গা আছে, চলুন ওখানে আমরা যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য এখানে আসতে হয়। এই জায়গাটিকে বলা হয় ওয়াক্তিয়া মসজিদ। আবারও দেখে নিন মসজিদের ভিতরের অংশটি কেমন। মসজিদ থেকে চলে আসলাম বাইরের দিকে। এখন দেখুন বাইরের কিছু দৃশ্য। গাইস, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।